ভারতের সঙ্গে বহুল কাঙ্ক্ষিত নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে আজ। নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের একটি এবং কলকাতা থেকে ছাড়বে ভারতের অন্য একটি জাহাজ। এই মুহূর্তে নারায়ণগঞ্জের পাগলায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শাতিলা, শিরিন, এখন আসলে এই যে ঢাকা কলকাতা নৌ রুটে যে লঞ্চ যে সার্ভিসটি আসলে চলে যাবে কলকাতা পর্যন্ত, কলকাতা বন্দর পর্যন্ত, সেই লঞ্চটিতেই আসলে আমরা দাঁড়িয়ে আছি। এবং এখানে যেটি চলছে সেটি হচ্ছে যে যারা যাত্রী রয়েছেন, যারা আসলে যাবেন এই লঞ্চটিতে করে, তারা আসছেন এবং তাদের রুম নাম্বার বা রুমের চাবি সেইগুলো আসলে বুঝে নিচ্ছেন। এবং এই সার্ভিসটির উদ্বোধন করার জন্য আসলে পাশেই চলছে একটি প্রোগ্রাম। সেই প্রোগ্রামে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী আছেন খালিদ মাহমুদ চৌধুরী। তারা আসলে প্রোগ্রামটিতে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে এই লঞ্চটিতে আসবেন এবং এখানেও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো তারা সারবেন। আর যদি নৌরুটটির কথা বলি, যে ঢাকা, বরিশাল, মোংলা, খুলনা, সুন্দরবনের ভিতর থেকে এই লঞ্চটি চলে যাবে এবং আংটিহারা পর্যন্ত যাবে। তারপরে বাংলাদেশ ইমিগ্রেশন এবং কাস্টমসের ওখানে যে আনুষ্ঠানিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শেষে এই লঞ্চটি আবার শুরু করবে তাদের যাত্রা। নামখানা এবং হেমনগর হয়ে ভারতের হলদিয়া ইমিগ্রেশনে আসলে আনুষ্ঠানিকতা সেরে কলকাতা বন্দর পর্যন্ত পৌঁছবে। এবং এই যে পরীক্ষামূলক এই যে সার্ভিসটি আসলে শুধুমাত্র পর্যটকই নিয়ে যাচ্ছে তা না, তারা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করবে যে যে জায়গাগুলোতে পরবর্তীতে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হতে পারে, থামার জন্য স্টপেজ হতে পারে, এই জায়গাগুলো আসলে পরিকল্পনায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি যে আয়োজনটি করেছে এবং এই আয়োজনটির পুরো অংশটি দেখভালের যে দায়িত্বে রয়েছে সেটি হচ্ছে রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস। তাদের তত্ত্বাবধানে আসলে এই যে নৌরুটটির যে উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনটি হতে যাচ্ছে। আর সবচেয়ে যে বড় কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে পর্যটনের সম্ভাবনা বাড়ানোর জন্য বা কলকাতা পর্যন্ত যে নৌরুটটি রয়েছে এই নৌরুটটিতে আসলে যারা আগ্রহী আছেন, সাধারণ যাত্রী যারা এসেছেন, তারা আমাদেরকে বলছেন যে তারা স্বাগত জানাচ্ছেন এবং তারা চাইছেন যে এরকম একটি ব্যবস্থা যদি হয়, নদীমাতৃক বাংলাদেশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটিতে তারা যেমন উপভোগ করতে পারেন, তেমনি এইটি যদি আসলে চলমান থাকে তাহলে একটা বড় বিষয় হবে আসলে পর্যটকদের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। শিরিন, আজ শুরু হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল। সে খবর জানাতে আমাদের সঙ্গে নারায়ণগঞ্জের পাগলা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাতিলা শারমিন।